আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল রোকেয়া অ্যান্ড ফ্যামিলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি করে দেখাবো চিকেন পকোড়া। বাইরের একদম রেস্তোরাঁর মতো মচমচে আর ভেতরে তুলতুলে জুসি, কিন্তু পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন। আজ খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের চিকেন পকোড়া। আমার বাচ্চারা তো বায়না করে, প্রায়ই ওদেরকে বানিয়ে দিতে হয়, তাই ভাবলাম আজকে দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তাই কথা না বেরিয়ে চলুন দেখা যাক। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, বুকের মাংস, হাড় ছাড়া। দেখুন, এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা, প্রায় 250 গ্রামের মতো। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু চাট মশলা নিয়ে নিব। এর মধ্যে অরিগানি মশলাটা, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এর মধ্যে আপনারা চাইলে টমেটো সসটা দিতে পারেন। একটুখানি জিরে বাটা, একটুখানি আদা রসুন বাটা, অল্প পরিমাণ করে, যেহেতু তোমার বাচ্চারা খাবে এই কারণে আমি বেশি মশলা ব্যবহার করলাম না। এখানে আপনারা চাইলে টমেটো সসটাও আপনারা দিয়ে দিতে পারেন। এরকম করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটা বাটিতে প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপরে আমি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কি একটু মুচমুচে হবে, না থাকলে না দিলেও চলবে, শুধু ময়দা দিয়ে করতে। তারপরে একটুখানি লবণ দিয়ে নিলাম। এখন এখানে আমি অরিগানো মশলা 1 চামচটা দিয়ে নিলাম। এটা আপনাদের অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তারপর আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এটা একটা ঝুরা ঝুরা আকার করে নিব। দেখতেই পাচ্ছেন, একটু একটু করে পানি দিচ্ছি আর আমি নাড়ছি। একেবারে পানি দেওয়া যাবে না, তাহলে ডোর মতো নরম হয়ে যাবে। অল্প অল্প পরিমাণ পানির ছিটা দিতে হবে আর নাড়তে হবে। এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। এইভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পুরো ময়দাটা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত একটু একটু পানি দেবো আর নাড়বো। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখুন এই যে এরকম হয়ে আসবে, তখন পুরোপুরি পারফেক্ট ভাবে বুঝে নেবেন হয়ে গেছে। এখন আমি আগে থেকে মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে চাপ দিয়ে লাগিয়ে নিব। এখানে চিকেনের মধ্যে যেহেতু ডিম দেওয়া ছিল, তাই সুন্দরভাবে ময়দাগুলো লেগে যাচ্ছে। এভাবে সবগুলো যখন আমার হয়ে আসবে, একে একে সবগুলো আমি এভাবে করে নিয়েছি। এখন আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম আছে তখন আমি সবগুলো চিকেন পকোড়া এর মধ্যে দিয়ে নিলাম। এখানে কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে মুচমুচে তেমন একটা হবে না। মিডিয়াম আঁচে ভাজলে সবচেয়ে ভালো হবে। আমি এখানে মিডিয়াম আঁচে ভেজে নেবো। আমার কড়াইটা যেহেতু বড়, এখানে তাই বেশ কয়টায় দিয়ে দিয়েছি। এখন আমি এক পাশ হয়ে এসেছে, আস্তে আস্তে এভাবে আমি উল্টে দেব। এভাবে সবগুলো যখন উল্টে দেওয়া হয়ে যাবে, তখন আমি আর এক পাশটা একটু ভেজে নেব। দেখুন 2 পাশটাই আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে পরিবেশন করার পালা। এখানে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি।
একে একে সবগুলো আমি উঠিয়ে নিব। আর দেখুন, এটা যদি বিকেলের নাস্তা, সস দিয়ে খুবই মজাদার একটি নাস্তা। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন 10 মিনিটে। দর্শক বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটা অন করে সবাই আমাকে সাপোর্ট করবেন, যেন আমি নতুন কিছু দেখাইলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।